হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। তো আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির অনলাইন অ্যাডমিশন সিস্টেম ওয়েবসাইটে আছি। তো এখানে একবারে বড় আকারে দেওয়া আছে প্রাথমিক আবেদন ২১শে জানুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হয় ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। এবং এই যে আপনারা ডান পাশে আমার মাউসের এখানে দেখতেছেন ২টি নতুন সার্কুলার। একটি হচ্ছে বিজ্ঞপ্তি সার্কুলার, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাডমিশন গাইডলাইন, কিভাবে অ্যাডমিশনটা নিবেন সেই প্রক্রিয়া। তো আমি আপনাদেরকে অ্যাডমিশন সার্কুলারটি একটু ওপেন করে দেখাচ্ছি। যেখানে দেওয়া আছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি। আবেদন শুরু হবে ২১শে জানুয়ারি ২০২৫ থেকে ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। অর্থাৎ মোটামুটি ১ মাসের উপরে আছে সময়। তো আজকে বিকেল থেকেই শুরু হবে আবেদনটি। ভর্তি পরীক্ষা হবে ৩ই মে ২০২৫ শনিবার এবং পরীক্ষার সময় হচ্ছে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, অর্থাৎ ১ ঘন্টার একটি পরীক্ষা হবে। তো পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। তো আবেদনটি শুরু হবে আপনারা জানেন বিকেল ৪টা থেকে, অর্থাৎ ২১শে জানুয়ারি বিকেল ৪টা থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। ২৮শে ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। তো আমি আপনাদেরকে গতানুগতিকভাবে একই কথা বলবো, আপনারা অবশ্যই ২৮শে ফেব্রুয়ারির অপেক্ষা থাকবেন না। আপনারা রিসেন্টলি যত দ্রুত আবেদন করা সম্ভব তত দ্রুত করে ফেলবেন। অনেক সময় দেখা যায় যে লাস্ট সময়ে বা শেষ মুহূর্তগুলাতে ওয়েবসাইট খুবই স্লো কাজ করে বা ওয়েবসাইট ল্যাকিং করতে পারে। সুতরাং আপনারা আর্লি আবেদনটি করে ফেলবেন। তো আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ ৳৭০০ আপনাকে দিতে হবে। এই যে বিজ্ঞপ্তিতে এখানে উল্লেখ করা আছে, ৳৭০০ আবেদনকৃত কলেজের মোবাইল ব্যাংকিং অথবা সশরীরে কলেজেও জমা দিতে পারেন। যদি কলেজের মোবাইল ব্যাংকিং সিস্টেম থাকে তাহলে আপনি বিকাশের মাধ্যমে মোবাইলে দিতে পারেন। আর যদি মোবাইল ব্যাংকিং সিস্টেম কলেজ থেকে না করে দেওয়া থাকে তাহলে সরাসরি কলেজে জমা দিতে পারবেন। অর্থাৎ আপনি যে কলেজে আবেদন করবেন, যে কলেজে আপনি অনার্স করতে ইচ্ছুক সেই কলেজে আপনি আবেদন করতে পারবেন। তো পরীক্ষাটি হবে মূলত ১০০ নম্বরের এমসিকিউ আকারে পরীক্ষা হবে এবং একটি প্রশ্নের জন্য ১ মিনিট করে সময়, অর্থাৎ দুঃখিত। ১০০ নম্বরের পরীক্ষা হবে। ১ ঘন্টার সময় দিতে হবে আপনাকে। ১ ঘন্টার ভিতরেই ১০০ নম্বরের পরীক্ষাটি কমপ্লিট করতে হবে এবং আপনার এসএসসি পরীক্ষার জিপিএ ৪০% এখানে ধরা হবে এবং এসএসসি পরীক্ষার ৬০%, টোটাল এসএসসি ৪০ এবং এসএসসি ৬০% টোটাল মিলে ২০০ নম্বরের একটি পরীক্ষা হবে। অর্থাৎ আপনি এমসিকিউ দিবেন ১০০ নম্বরের। আপনি যেই বিভাগ থেকে এসএসসি পাস করেছেন সেই বিভাগের উপরই প্রশ্নটা হবে। তো সেটাও আমি বলে দিচ্ছি। যেমন প্রশ্নের মান বন্টনটা হবে, যারা বিজ্ঞান বিভাগের তাদের জন্য বাংলা মার্ক হচ্ছে ২০, ইংরেজির ২০, সাধারণ জ্ঞান ১০, পদার্থবিজ্ঞান ১৭, রসায়ন ১৭, গণিত এবং জীববিজ্ঞান হচ্ছে ১৬। আর যারা মানবিক বিভাগের তাদের জন্য বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ১০ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে যেকোনো ৪টি বিষয়ে ৪০। আর ব্যবসা বিভাগের জন্য বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ জ্ঞান ১০, হিসাব বিজ্ঞান ২০, ব্যবসায় নীতি ও প্রয়োগে ২০। অর্থাৎ টোটাল এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মোট নাম্বার হবে ১০০। আর আপনার এই ১০০ এমসিকিউর মধ্যে মিনিমাম ৩৫ পেতে হবে। পাস করতে হলে ৩৫ পেতে হবে। তো ৩৫ এর উপরে উঠালে অবশ্যই ভালো, সেটা আপনার জন্য। তবে মিনিমাম পাস করার জন্য ৩৫ মার্ক পেতে হবে এবং কোনো নেগেটিভ মার্ক নেই। অর্থাৎ অনেক শিক্ষার্থীরা চিন্তা করবে যে আমি যদি একটু ভুল দাগাই তাহলে কি আমার নাম্বার কাটা যাবে? না। এক্ষেত্রে আপনার কোনো নেগেটিভ মার্ক নেই। আপনার ৩৫টি হলে ৩৫টিতে মার্ক দিবে। কোনো নেগেটিভের জন্য কোনো কিছু কাটবে না। এবং এসএসসি জিপিএর ৪০% প্লাস এসএসসি জিপিএর ৬০%, টোটাল ১০০। অর্থাৎ আপনার এমসিকিউতে ১০০ এবং এসএসসি এবং এসএসসি আর এইটাতে ১০০, টোটাল এভারেজে ২০০। তো কলেজে আবেদন করে ২০০ মার্কের মধ্যে যার মার্ক বেশি সে আগে চান্স পাবে। এভাবে সিট বরাদ্দ হবে। চান্স পাওয়ার পর সাবজেক্ট পছন্দ না হলে আপনি রিলিজ স্লিপে ৫টি কলেজে আবেদন করতে পারবেন। এবং বিজ্ঞপ্তিতে সকল কিছুই A to Z ডিটেইলস দেওয়া আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে মেইন কথাগুলা বলে দিই। আপনারা স্ক্রিনে দেখতেছেন সকল কিছু এখানে ডিটেইলস A to Z দেওয়া আছে। আমি যে কথাগুলা বলেছি সেগুলোই সবকিছু সুন্দরভাবে পাঠ টু পাঠ দেওয়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।
আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা যদি চান তাহলে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটি নিয়ে আমি আরেকটি ভিডিও দিতে পারি। যদি আপনারা বলেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে নেক্সট ভিডিওটি কিভাবে আপনারা অনলাইনে নিজের আবেদন নিজে ঘরে বসে করতে পারবেন সেই সিস্টেমটি আমি একদম ভিডিও আকারে ধারণ করে আপনাদেরকে দিব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।